হ্যাঁ, তরু ভাই তো আসলে কোনটা বল। আচ্ছা, ক্লাস শেষে নাম্বার দিয়ে দিব, পরে কথা বলেন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তরু ভাই আপনার ওরা পাবে না, আপনার ওরা পাবে না, আমি দিয়ে দিব নি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে। আসসালাম। আচ্ছা, এখন গ্রামারটা হচ্ছে আমার বইটা মেন কথা না, তো আমি আমার মতো করে গ্রামারটা বোঝাবো, আপনারা শুধু খাতা আর কলমটা হাতে নেন, তাই হবে। ভুলেও কেউ কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন একদম শেষে মাইক্রোফোন অনই করবেন না। আর আমার কাছে মনে হয় আমি সব বলেও দিই, প্রশ্ন করার কিছু থাকেও না। তাহলে একটা কলম আর একটা খাতা নিয়ে আমরা আজকে গ্রামার শুরু করলাম। প্রথমত হচ্ছে আমরা যে কথাটা মাথাতে রাখবো সেটা হচ্ছে যে গ্রামার বলতে কোরিয়ান ভাষায় আসলে কিছুই নেই। বিশ্বাস না হয় যতক্ষণ ক্লাস নিব, দেখেন এইটুক সময়ের মধ্যে আপনাদের গ্রামারটা অনেকটা সহজ মনে হওয়ার কথা। তাহলে কোরিয়ান ভাষায় গ্রামার নেই, কি আছে? শুধু ওয়ার্ড মিনিং আছে। আমরা গ্রামারে একটা করে শব্দের অর্থ ধরে নেব, মানে গ্রামার মানে হচ্ছে কি ওয়ার্ড মিনিং। বলুন, গ্রামার মানে কি? এই গ্রামার দিয়ে গ্রামার ব্যবহার করে শূন্যস্থান এরকম কোশ্চেন আছে আমার কাছে হচ্ছে 500। কত আছে? আমি আপনাদেরকে 100 দিছি মনে হয়। হ্যাঁ, গ্রুপে 100 দিছি, আরো 400 কোশ্চেন আমার কাছে আছে। তো সুতরাং আশা করি বিপদ না হওয়ার এই কথা। আমাদের 6-এর 1 নাম্বার যে গ্রামারটা সেটা হচ্ছে এমনিদা। আপনার কাছে দেখে অনেক সহজ মনে হয় কারণ এটা আপনি পড়ছেন এর আগে, এবং এটা সবারই কমন। কিন্তু এই এমনিদা গ্রামার দিয়ে পরীক্ষাতে একটা প্রশ্ন আসে। এখন সেটা আবার কিভাবে আসে ভাই? ওইটা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে এমনিদা বিষয়টা আসলে কি। আমাদের ইপিএস টপিক 1 এবং ইপিএস টপিক 2 এই দুইটা বই মিলে আমাদের 3টা গ্রামার আছে। একটা গ্রামার মানে 3টা গ্রামার একই রকম। একটা হচ্ছে ইমনিদা, আরেকটা হচ্ছে সুমনিদা, এবং আরেকটা হচ্ছে বিউপসিদা বা উপসিদা। আমি যা বললাম আমি ধরে নিচ্ছি আমার কথা বোঝেন নাই। আমরা 3টা শব্দ শিখতেছি, একটা হচ্ছে ইমনিদা, একটা হচ্ছে সুমনিদা, আর একটা বিউপসিদা বা উপসিদা। প্রিয় ভাইরা, এখানে যদিও আমি অনেকের বয়সে ছোট, কিন্তু যখন আমি সনসিং নিম, যখন আমি শিক্ষক, তখন আমি আপনাদের সবার কাছেই সম্মানিত, তাই না? ব্যাপার আপনাদের বন্ধু না, এটা 100% শিওর। যখন আপনারা আমাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না একটা পড়া বোঝাচ্ছি আর কি। তো যখন আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন কিছু, তখন কিন্তু আপনি বন্ধুর সাথে যে শব্দটা ব্যবহার করতে পারেন, আপনি আপনার স্যার কিংবা বড় ভাই যারা সিনিয়র ভাই তাদের সাথে কিন্তু ওই একই রকম ওয়ার্ড ব্যবহার করতে পারবো না। এজন্য যদি আমরা কোনো কিছুর পরিচয় দিতে চাই, তখন আমরা আমাদের থেকে যদি বয়সে সমান হয় কিংবা বয়সে বড় হয়, সিনিয়র হয়, পদবিতে বড় হয়, এই সমস্ত মানুষদের সাথে আমরা কোনো কিছু বলতে গিয়ে আমরা ইমনিদা ব্যবহার করব। বলুন, কি ব্যবহার করব? ইমনিদা। আমরা অবশ্যই কি ব্যবহার করব? ইমনিদা ব্যবহার করব। আমি যা বললাম আমি ধরে নিচ্ছি আমার কথাটা বোঝেন নাই। কোরিয়ান সংস্কৃতিতে একটা মানুষ আর একটা মানুষকে সম্মান করবে, এটা একটা দারুণ বিষয়। প্রত্যেকটা মানুষকে কি করবে? সম্মানটা। এবং এই সম্মানটা ওরা লেভেল অনুযায়ী করে। যেমন ধরেন, বয়সে বড়, পদবিতে বড়, এবং প্রথম পরিচয়, এই ধরনের যদি হয় তাহলে তাদের সাথে আমরা কি ব্যবহার করব? ইমনিদা ব্যবহার করব। আচ্ছা, তাহলে পদবিতে ছোট ছোট হলে কি হয়? এটা পরীক্ষাতে আসবে না, আইও আইও হাবি যাবি। আবার বলতেছি কথাটা, আমাদের থেকে যদি সিনিয়র হয় তাহলে আমরা তাদের সাথে কি ব্যবহার করব? ইমনিদা। যেমন ধরেন, এখানে একটা বাক্য আছে, বেথুনাম সারাম ইমনিদা, জনুন বেথুনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের মানুষ। এখন আপনার সাথে আজকে আমার প্রথম পরিচয়, প্রথম সাক্ষাৎ। জিজ্ঞাসা করলাম, অনু নারা সারাম ইমনিকা, আমি আপনাকে একটা প্রশ্ন করলাম না, আপনি কোন দেশের মানুষ? এই যে অনু নারা সারাম ইমনিকা, এই বাক্য দেখেন আমি একদম সবার শেষে, বাক্যের শেষে দেখেন আমি কি ব্যবহার করছি? ইমনিকা। এই ইমনিকা দিয়ে আমি কি করলাম? প্রশ্ন করলাম, তাই না? এখান থেকে আমরা দুইটা জিনিস শিখছি। একটা বিষয় হচ্ছে
যেই ব্যক্তির সাথে আপনি ইমনিদা ব্যবহার করবেন, ওই একই ব্যক্তিরে যদি আপনি কোনো প্রশ্ন করেন, তাহলে তার ইমনিকা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? তাহলে যার সাথে ইমনিদা ব্যবহার করা যায়, তারে কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে ইমনিকা ব্যবহার করতে হয়। কারণ আমি আপনার স্যার, আপনি আপনার পরিচয় দিয়ে বলেন, স্যার আমি তো আজকে সকালে ভাত আর মাছ খেয়েছি, এটা বলে আপনি আমাকে এমনিতে বললেন। তখন আবার যখন আপনি আমাকে প্রশ্ন করবেন, স্যার আপনি কি দিয়ে খেয়েছেন, তখন শেষে আপনি কি ব্যবহার করবেন? এমনিকা। তাহলে কথা শিখলাম দুইটা, যেই মানুষের সাথে এমনিতে ব্যবহার করা যায়, ওই মানুষের সাথে আবার কি ব্যবহার করা যায়। এখন এইটা পরীক্ষাতে আসার সম্ভাবনা কোন জায়গা থেকে, এটা বলার আগে আরেকটা কথা বলে নি। আমাদের কিছু অধিক ফর্মালিটি থাকে, মোস্ট মানে কি বলে এটাকে, ফর্মালিটি মেনটেন করে আমাদের অনেক কিছু করতে হয়। যেমন ধরেন মিটিং, আমরা অনেক সময় মিটিং করি না। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যে প্রধান অতিথি, ওনারে বললাম যে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, একটা নাম বলে দিলাম। কিন্তু এই কথাটা যদি এইভাবে বলি যে আচ্ছা আমি তো রেডিওর মানুষ, রেডিওর বাসায় চলে আসছে, মুখে এভাবে থাকুক। আসসালামু আলাইকুম। আজিজ ভাই, ওয়ালাইকুম আসসালাম। গ্রামার পড়াচ্ছি, থাকেন ক্লাসে। আচ্ছা, তো ধরেন বললাম যে এখন আমি বিনয়ের সাথে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি হাবিজাবি বলে বক্তৃতা রাখার জন্য, হ্যাঁ, যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, ইত্যাদি ইত্যাদি। এই যে দেখেন আমি এখানে মানে মোস্ট ফর্মালিটি, এখানে আমি আরেকটু ফর্মালিটি মেনটেন করলাম না। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সুমনিদা। বলুন কি ব্যবহার করবো? সুমনিদা। একটা গ্রামারের সাথে আরেকটা গ্রামারের সম্পর্ক আছে, এই জন্য আমি এইভাবে বলতেছি, সুমনিদা ব্যবহার করবো। ঠিক যে মানুষটার সাথে আপনি সুমনিদা ব্যবহার করলেন, ঠিক একই মানুষটা যদি আপনি কোনো এই ক্লাস থেকে লিভ নেই কেন, আমি এদেরকে আমি কি করবো বলেন তো, দেখ তো আমার মুশকিল লাগে। তো যাদের সাথে আপনি সুমনিদা ব্যবহার, না রে ভাই, কি এটা খুব মুশকিল লাগে ভাই রে ভাই। কয়দিন পরে পরীক্ষা, আপনাদের রেজাল্ট ভালো মানে কি আমারও ভালো, তাই না? এমন না যে আপনাদের রেজাল্ট ভালো হচ্ছে আমার কোনো লাভ নাই, না আমার ব্যাপক স্বার্থ। ঠিক আছে, আরে ভাই কেন যাবে, কে বের করে দিবে এটা? আমি একাই অ্যাডমিন। ওকে, আচ্ছা আসেন যেটা বলতেছি। ওকে, হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম থাকে। ওকে, আচ্ছা আমি আর ফোনের দিকে তাকাবো না, মনোযোগ নষ্ট হয়ে যায়। তাহলে যেটা বলতেছি, যার মন চায় যাক, যার মন চায় আসুক। যে মানুষগুলোর সাথে আপনি অধিক ফর্মালিটির কারণে সুমনিদা ব্যবহার করলেন, ঠিক একই মানুষের সাথে আপনি আবার কি ব্যবহার করবেন? সুমনিকা। কি বললেন? কি শুনলেন এতক্ষণ তাহলে? তাহলে যে লোকের সাথে আপনি সুমনিদা ব্যবহার করবেন, ওই একই লোকের আপনি প্রশ্ন করতে চাইলে আপনি ব্যবহার করবেন কি? সুমনিকা। তাহলে আমরা ইমনিদা শিখলাম, ইমনিকা শিখলাম, সুমনিদা শিখলাম, সুমনিকা শিখলাম। এখন আমরা আরেকটা জিনিস শিখবো ভাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তাদেরকে আমরা কোনো দামই দিই না, আছে না? আছে, অনেক আছে। যেমন ধরেন মুচি আছে, ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে। এখানে আমরা যত মানুষ আছি, রাস্তাঘাটে চলাচল করি, আচরণটা যেন একটা ভালো মানুষের মতো হয় রিক্সাওয়ালাদের সাথে। এই ধরনের মানুষের সাথে যখন আপনি কথা বলবেন, অথবা আমি আর আপনি ধরেন কুরিয়ারে গেছি ইনান বিষয়, তখন মালিক কি আমার আপনার এমনিতে বলবে, সুমনিতে বলবে? না, বলবে বিউপ সিধা অথবা উপসিধা, ও যে কর বেটা। তার মানে এটা হলো নিচু ভাষা। তাহলে বিউপ সিধা এবং উপসিধা যে বিষয়টা, এটা কি ভাষা? নিচু ভাষা। এটা যদি কেউ সিনিয়রদের সাথে ব্যবহার করে তাহলে বেয়াদবি হয়ে যাবে, ডাইরেক্ট বেয়াদবি। ঠিক আছে, আপনার একদম ভাত মরে যাবে। তো আমি আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছি ভাই, ইমনিদা, সুমনিদা এবং বিউপসিদা, এটার ব্যবহার হলো তিন রকমের। একটা হচ্ছে নর্মালি কথা বলার সময় বয়সে বড়, তার সাথে ইমনিদা ব্যবহার করব। কোন ফর্মাল পরিবেশে আমরা সুমনিদা ব্যবহার করব। এখন আমার মালিক কবো কি সিঁড়িটা পরিষ্কার করেছে, সিঁড়িটা আমার পরিষ্কার করতে বলবে, তখন উনি আমার সাথে হয় বিউপসিদা, নাহলে কি ব্যবহার করবে? উপসিদা। আশা করি আমার এই তিনটা কথা আপনারা বুঝতে পারছেন, এবং এই তিনটা গ্রামারই তিনটা অপশনে থাকবে। প্রশ্নের মধ্যে কি থাকবে? যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, সিঁড়িটাই করো, পরিষ্কার করো। এখন মালিক নিশ্চয়ই আপনারা সুমনিদা ব্যবহার করবে না, তারপর ইমনিদা ব্যবহার করবে না। তখন আপনাকে খুঁজতে হবে ওইখানে কোথায় বিউপসিদা আছে না কোথায় উপসিদা আছে। বাচ্চিম থাকলে বিউপসিদা, বাচ্চিম না থাকলে কি? আমি ধরে নিচ্ছি আমার এই অনেক লম্বা সময়ের পেঁচাল, আমি বেশি পেঁচাই ফেলছি, আপনারা বুঝে নেই, দরকার নেই, সামনে আসুন। আইও এটা আসবে না, বাদ, যেটা গ্রামার আসবে সেটা। এমনিকে আমি পড়াই ফেলছি, ইগা বাদ, আইও এগুলো বাদ। এগুলো রিডিং করতে লাগে, এই গ্রামারটা এতে বোঝায়।
মনে রাখবেন ভাই, এই যে এ গ্রামারটা 8-এর 2 নাম্বার গ্রামার, এই এ দ্বারা এ অন্তস্থ অ এ তে বোঝায়। যেমন বাড়িতে, তারপর হচ্ছে পাঁচটায়, আয় আয়, গাড়িতে। এখন সবচেয়ে সহজ ভাবে আমরা কিভাবে মনে রাখতে পারি? এ মানে এ বোঝায়। এ দ্বারা কি বোঝায়? আমরা ধরে নিলাম কিছু বুঝেন নেই। দেখেন এখানে একটা কথা আছে, ইয়ল দু শিয়ে মানে 12টায়, মগইও খাই। এই যে 12টা, এই যে টায়ের নিচে যে টায়ের লগে যে অন্তস্থ অডা, এই অন্তস্থ এর জন্য আমার কি হয়েছে? এটা বসছে। তাহলে এ দ্বারা কি বোঝায়? এ বোঝায়। এই একই গ্রামার আবার ব্যবহার করা হয়েছে 9-এর 2 নম্বর গ্রামারটা আর কি। আচ্ছা, এই হাগু মানে যে এবং সাথে আর, এটা কিন্তু আমরা সবাই জানি, নাউনের সাথে বসে। কার সাথে বসে? তাহলে আমি তো প্রথম থেকে একটা কথা বলে আসছি যে আমরা গ্রামার মুখস্থ করবো শব্দের অর্থ। কিভাবে মুখস্থ করবো? তাহলে আমরা শিখলাম হাগু মানে কি এবং সাথে, বলছে পান হাগু, রুটি এবং, হোয়াইরুল ফল, মগইও খাই। রুটি এবং কি খাই? এখানে এবং অর্থে বসছে, বলেন কোন অর্থে বসছে? আচ্ছা, পরের বাক্যটা আসেন, বুমনিম হাগু খাসি সারায়ও, পিতামাতার সাথে, খাসি একসাথে, সারায়ও মানে বাস করি। পিতামাতার সাথে কি করি? একসাথে। এখানে আসছে থাকা অর্থে, তাই না? এখন পিতামাতা কি একটা নাউন না, মানে নাম না? এখন নাউনও আমি বুঝি না, আমি শুধু একটা জিনিস বুঝি, হাগু মানে কি এবং সাথে আর। হাগু মানে কি বুঝি? হাগু মানে হলো এবং সাথে আর। আছেন 10-এর 1 নাম্বার গ্রামারটা। এখন এই 10-এর যে 1 নাম্বার গ্রামারটা আছে, এটা বোঝার জন্য আসলে অনেক কিছু দরকার নেই। একটা কথা মনে রাখবো, সাংশিয়ত যদি নিচে থাকে তাহলে পাস্ট টেন্স হয়। সাংশিয়ত নিচে থাকলে কি হয়? ভার্বের নিচে যদি সাংশিয়ত থাকে তাহলে পাস্ট টেন্স হয়। যেমন ধরেন এখানে একটা শব্দ আছে খাদা, এই খাদা মানে হলো যাওয়া। বলুন খাদা মানে কি? এই খায়ের নিচে আমরা জানি দা পাঠ, এই দা পাঠটা একটা বাক্যে শব্দে কেন বসে? এই দা পাঠ দ্বারা বোঝায় যে একটা শব্দ আসলে ভার্ব নাকি একটা শব্দ অ্যাডজেক্টিভ। এটা বোঝানোর জন্য আমাদের কি পাঠ বসে? দা পাঠ বসে। আচ্ছা, এই ইউটিউবে এটাকে শেয়ার করলেন, দেখেন তো। এটা এখন ইউটিউবে চলতেছে না, লাইভ শেয়ারিং অন ইউটিউব। আচ্ছা, এখন একটু বের করে দেন। হ্যাঁ হ্যাঁ, চালু করতে সেজন্য ঠিক আছে। ইউটিউবে আপনি যাবেনই কেন? আপনি এখানে ক্লাস করতেছেন, আপনি ক্লাসে মনোযোগ দিবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চলতে থাকো। ওকে, যে কথাটা বলতেছিলাম, একটা বাক্যে কেন আমাদের দা পাঠটা বসে? দা পাঠ দ্বারা বোঝায় যে এই বাক্যটা আসলে ভার্ব নাকি এই বাক্যটা অ্যাডজেক্টিভ। এখন যদি এখান থেকে আপনি দা পাঠটা বাদ দিয়ে দেন, তাহলে আমাদের শুধু থাকে কি? খা। কি থাকে বলুন? খা। এখন খায়ের নিচে যদি সাংশিয়ত থাকে তাহলে পাস্ট টেন্স হয়ে গেল না? তাহলে কথাটা কি দাঁড়ালো? খাসসয়ও। কি দাঁড়ালো বলুন? মানে কি? গিয়েছিলাম। আচ্ছা, মক্তা শব্দের অর্থ হচ্ছে খাওয়া। দা পাঠটা যদি আমরা বাদ দিই তাহলে মগজসয়ও, খেয়েছিলাম, তাই না? এখন অত ওইভাবে বিস্তারিত পড়ানোর টাইম নেই, পরীক্ষা রুটিন হয়ে যাবে। আচ্ছা, খঙ্গু হাদা খঙ্গু হ্যাসয়ও। আচ্ছা, এখন আসেন 10-এর 2 নম্বর গ্রামারটা। এখানে যে কথাটা লেখা আছে সেটা হলো এস। এই এস দ্বারা বিভিন্ন অর্থ বোঝায়। যেমন ধরেন হতে, তারপর হচ্ছে থেকে, চে, অথবা এ অ তে বোঝায়। তাহলে এস দ্বারা কি বোঝায়? হতে, থেকে, চে, অথবা এ অ তে। ঠিক আছে ব্যাপার? হতে থেকে চে অথবা কি বোঝাবে? এ অ তে। যেমন পিসি বাং এস মানে সাইবার ক্যাফেতে, এখানে তে অর্থে আসছে। কি অর্থে আসছে? এতক্ষণ যা পড়াইলাম, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যা বলছি, এই সবগুলো ভুলে যান, কিছুই মনে রাখার দরকার নেই। একটা কথা মনে রাখেন, এমনিদা, সমনিদা, বিউপসিদা, উপসিদা, আসলে এই তিনটা দিয়ে কথা বুঝছেন না? বুঝেন নাই? এমনিদা, সমনিদা, উপসিদা, বিউপসিদা। একটা হচ্ছে সিনিয়রদের সাথে। আমাদের সমস্যা নাই।
আচ্ছা দেখছি, উনি বুঝতে পারছে না, ভুলে করে ফেলছে আর কি। আপনারা এখান থেকে করেন তো, আরেকটু আরেকটু ভাই আপনি একটু নতুন করে জয়েন করেন, যে ভাই করছেন না ইউটিউবটা এখান থেকে সরাই আবার নতুন করে জয়েন করেন, তাই হবে। এটা তো উনি শেয়ার করছে, এটা তো আমি বাদও দিতে পারতেছি না। আপনাদের কাছে যাবে না। শেয়ার করতে ওনাকে বলেন যে উনি লিড নিয়ে আবার নতুন করে জয়েন। কি করেন ভাই? আচ্ছা কষ্ট করে দেখতে থাকেন ভাই, কি করবো বলেন। আচ্ছা স্ক্রিনটা কি আছে? সবাই 12-2 নম্বর গ্রামারটা আসেন। না, আগে বললেন যে ইমনিদাটা সিনিয়র ব্যক্তি, তারপরে দুটো বলে দেন আরেকবার। আচ্ছা, এমনি যারা হচ্ছে সিনিয়র ব্যক্তি, আর সমনি যারা হচ্ছে ফর্মাল পরিবেশ, ওই যে মিটিং, হ্যাঁ, সভা, এই সমস্ত জায়গাতে আমাদের হচ্ছে সমনিদা। আর বিউসিদা উসিদারা হচ্ছে পদবিতে ছোট কাউরে যদি কোনো কিছু করার জন্য আদেশ করেন, মানে নির্দেশ করেন, তাহলে আর কি, মানে এটা পদবিতে ছোট বা বয়সে ছোট যেই হোক, তার সাথে মূলত এই বিউসিদা উসিদাটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো এখন যে গ্রামার গুলো পড়বো এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট চিন্তা করছিলাম সেকেন্ড পেপার থেকেই পড়াবো, কিন্তু পরে চিন্তা করলাম না, একটু দেখাই দেখাই যাই। এই যে উরো গ্রামারটা, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। এই উরো দ্বারা দ্বারা দিয়ে দিকে বোঝায়, মুখস্থ। উরো দ্বারা কি বোঝায়? দ্বারা দিয়ে দিকে। বাচিম থাকলে হচ্ছে উরো, বাচিম থাকলে হলো উরো, আর বাচিম না থাকলে হলো রো। তাহলে আমরা শিখলাম শব্দের অর্থ। কি শব্দের অর্থ শিখলাম? উরো দ্বারা দিয়ে দিকে। এখানে না বোঝার কিছু নেই। আপনাদের মাইন্ডে আগে থেকে একটা জিনিস হয়ে থাকে, আল্লাহ গ্রামার তো পারি না, এটা না। আমরা একটা কথা মনে রাখবো, গ্রামার মানে কি, শব্দের অর্থ কি। শব্দের অর্থ মক মানে খাওয়া, মক্তা মানে কি, আর উরো মানে দ্বারা দিয়ে দিকে। এটা একটা শব্দের অর্থ শিখলাম, দ্বারা দিয়ে দিকে। এখন যদি বাচ্চিম থাকে তাহলে কি হবে? উরো। যেমন অরুণ চোখ, এই সুয়ের নিচে ক বাচ্চিম আছে না, তাহলে অরুণ চোখ উরো ডান দিকে, তাহলে এখানে দিকে অর্থে আসছে। ডান দিকে কাছে ও যান। কোন দিকে যাইতে বলছে? ডান দিকে যান। অরুণ চোখ উরো কাছে ও ডান দিকে। আর যদি বাচ্চিম না থাকে তাহলে হবে রো। বাচ্চিম না থাকলে কি হবে? যেমন ইর সঙ্গে 2 তলায় ইস্তয় আছে, উইরো উপরের দিকে। এই উই মানে উপরে, উই এর নিচে কোনো বাচ্চিম আছে? বলুন আছে না, তাহলে কি হবে? উইরো উপরের দিকে, উল্লাখ আছে উঠে যান। উপরের দিকে কি করুন? উঠে যান। উপরের দিকে উঠে যান। উপরের দিকে উঠে যান। তাহলে আমরা যেটা শিখলাম যে বাচ্চিম থাকলে হচ্ছে গিয়ে উরো, আর বাচ্চিম না থাকলে কি? রো। বাচ্চিম না থাকলে কি? এতক্ষণ যা বললাম সবই কি করবেন? ভুলে যাবেন। আচ্ছা, এই ভাইটা পড়তো কিন্তু আগে আগে ক্লাসে জয়েন করে। এই যে আপনি একটু কথা বলেন তো ভাই, এই যে ডান দিকের এমডি কি লেখা, কালো চশমা প্রোফাইলে? আমি ভাই? না, তালেব ভাই না, আরেক ভাই। হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথম ভাইটা, গুড গুড, হ্যাঁ সঠিক ব্যক্তি পাইছি। দাঁড়ান, ট্রেনে যায় নাকি? আচ্ছা, এখন সবাই মনোযোগ দিন। ওহো, একটা থেকে তো আরেকটা শোনা যায় না। আচ্ছা, ভাই বলেন তো, এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো কথা বললাম এর মধ্যে আপনার কোন কোন কথাটা মনে আছে বলেন তো? এখানে আপনি যে কথাটা বলছেন, প্রথম হচ্ছে যে গ্রামারটার কথা বলছেন, যে বড় বয়সে বড় আছে, পদবিতে বড় এবং
প্রথম শাখাতে আমরা ইমনিকা ব্যবহার করব। যে সুমনিকা আছে সেটা হচ্ছে আপনার কর্মর পরিবেশে ব্যবহার করব। যেটা বয়সে ছোট, তারপরে আপনার মালিক পক্ষ যেটা বলবে আমাদের, ঠিক আছে, সেটাকে আমরা হচ্ছে বঙ্গিকা ব্যবহার করবো, ঠিক আছে, ছোট মানে নিচু ভাষা ব্যবহার করবো। এটা হচ্ছে বিয়োগশিদা। পুরো গ্রামার কথা বলছেন, এটা ইম্পর্টেন্ট। ওটা দিকে ধারণা দিয়ে এটা অর্থ প্রকাশ করবে, এটা আমরা আগেই পড়ছি। প্যাসেজে পড়ছি অনেক আগে। গুড, ওকে, সামনে। আগে এই ধরনের একটা ভিডিও আছে, ওইটা থেকে সংগ্রহ করে যদি তারপরে নতুন করে আবার আপনি এটা আবার নতুন করে নোট করবেন। ওকে, সামনে দা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছি আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি, পড়াটা যেন ক্লাসে মুখস্থ হয়ে যায়। প্রথম কথাটা কি বললাম, যে আমাদের প্রথম শিখছিলাম ইমনিদা, ওই একই ব্যক্তির প্রশ্ন করতে ইমনিকা। তারপরে শিখলাম সুমনিদা, ওই একই ব্যক্তির প্রশ্ন করতে সুমনিকা। তারপরে কি শিখলাম, বিয়োগশিদা, উপশিদা। এটা দ্বারা মূলত প্রশ্ন করা হয়, নির্দেশ দেওয়া হয়। এটাতে প্রশ্ন করার কিছু নেই। আসসালামু আলাইকুম ভাই, সুমনি দাগ আমারটা লিখে দিলে ভালো হতো, ওখানে লিখে রাখতাম। ওই যে দন্তা স দিয়ে এর তো কম্পিউটার তো লিখতে পারতেছি না, আজ মানে ব দিয়ে দেন আর কি। আচ্ছা, সামনে আসবে, ওই গ্রামারটা সামনে আসবে, দেখাবো। আর 12 নম্বর এসে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো ওরো। কি শিখলাম, ধারা দিয়ে দিকে, ধারা দিয়ে নোট। 29-2 গ্রামার 1, অধ্যায় 41 গ্রামার 1 পুরো গ্রামার ব্যবহার করা হয়েছে। আমাদের এই একই গ্রামার এই বইয়ে 3 বার আছে। কয়বার আছে? 3 বার। একটা হলো 12-2, 29-1 এবং 41-1। এই 3টা জায়গাতে এই একই গ্রামার ব্যবহার করা হয়েছে। আসেন 13 গ্রামার 1-এ আসেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া, শাহেদ ভাই, কালকে পরীক্ষা? স্যার আমি ঢাকা আছি। আচ্ছা, সকালে ফোন দিবেন। শুনেন শাহেদ ভাই, সকালে ফোন দিবেন, ইনশাআল্লাহ কথা হবে। পরীক্ষার আগে ফোন দিবেন, ঠিক আছে? ক্লাস থাকেন না। গসিপ, এই গসিপ মানে হলো চাওয়া। গসিপ মানে কি বলুন? গসিপ মানে কি? চাওয়া। প্রিয় ভাইরা, আমরা ইংলিশে একটা শব্দ জানি, ওয়ান্ট। কি জানি? ওয়ান্ট মানে হলো চাওয়া। ওয়ান্ট মানে হলো, কারণ আমরা বলি ওয়ান্ট, ওরা বলে গসিপ হয় ও। কি বলে? যেমন ফগসিপ হয় ও, দেখতে চাই। ফগসিপ হয় মানে দেখতে চাই। জনন, বাবুল, মগসিপ হয় ও, আমি ভাত খেতে চাই। জনন, জনন খাগুসিপ হয় ও, আমি যেতে চাই। আমি জনন হানগুগরুল ফেগুসিপ হয় ও, আমি কোরিয়ান ভাষা শিখতে চাই। আমি কোরিয়ান ভাষা কি করতে চাই? শিখতে চাই। এই আর কি। তাহলে আমরা একটা কথাই শিখলাম, গসিপ মানে হলো চাওয়া। বলুন গসিপ মানে কি? তাহলে ইমনিদা, ইমনিকা, বিউপসিদা, সরি, সুমনিদা, সুমনিকা, বিউপসিদা, রো রো, গসিপ হয় ও। আমরা এই গ্রামার গুলো এখন পর্যন্ত শিখলাম, তাই না? তাহলে গসিপ শব্দের অর্থ কি? চাওয়া। এই উল্কাই ও লকাইওটা, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলতেছি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এটা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে যে প্রশ্ন করা হয়। বলেন কি করা হয়? এই লোকায়ও এবং উল্কায়ও দ্বারা একটা প্রশ্ন করা হবে, এটা একটা প্রশ্নবোধক গ্রামার। এবং এটাতে এমন একটা প্রশ্ন করা হয় যার উত্তরে কিছু না কিছু বলতে হয়। যার উত্তরে কি করতে হয়? কিছু না কিছু বলতে হয়। আমরা এই ছোট ছোট বিষয়গুলো শিখার পরে আমাদের প্রশ্নগুলো আনসার করতে সহজ হবে। আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, বাচ্চিম না থাকলে এগুলো দরকার নেই। উল্লেও ললেও, এটা আমরা আচ্ছা আচ্ছা এটা থাকুক, এটা ফিউচার টেন্সের মতো ওয়ান কাইন্ড অফ, পরে পড়বো। নেই আশ্চর্য বোঝায়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আমরা আপাতত পরীক্ষার চিন্তাটা করতেছি, যেহেতু আমাদের সময় কম। এটা পরীক্ষাতে আসবে, সেটা হচ্ছে উল্তে লতে। কি বলুন? আচ্ছা, উল্তে এবং লতে, এটা দ্বারা র সময় বোঝায়। বলেন কি বোঝায়? র সময়। যেমন ধরেন করার সময়, খাওয়ার সময়, দেখার সময়, বোঝার সময়, চলে যাওয়ার সময়। ঠিক আছে? তাহলে উল্তে এবং লতে দ্বারা বোঝায় কি? র সময়। বলুন কি বোঝায়? র সময়। উল্তে এবং লতে দ্বারা বোঝায় হচ্ছে র সময়। বলুন কি বোঝায়? র সময়। যেমন বাচ্চিম থাকলে হচ্ছে উল্তে, বাচ্চিম থাকলে হবে উল্তে, আর বাচ্চিম না থাকলে হবে লতে। এখন বলছে আনিও না, আনিও দ্বারা কি বোঝায়? না। দিগানি সময়, ইসুলতে থাকার সময়, সময়ের থাকার সময়, এইও করি। তাহলে ঈদ, এই ঈদের নিচে সাংশিয়ত বাচ্চিম আছে না?
তাহলে এর সাথে কি বলছে? উল্টে, মানে সময় থাকার সময় করি বা সময় পেলে করি। 2 নম্বর যে বাক্যটা আছে, বাচ্চিম না থাকলে রতে বসে, যেমন সউল ইয়হ্যাং হালতে, সউল ভ্রমণ করার সময়। এই ইয়হ্যাং হাতা মানে ভ্রমণ করা, ইয়হ্যাং হাতা মানে কি করা? ভ্রমণ করা। এটার সাথে কি বলছে? লতে, মানে ইয়হ্যাং হালতে ভ্রমণ করার সময় মান্নাসয় সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল। একটু আগে আমরা বললাম যে নিচে যদি সাংসিয়ত বসে তাহলে পাস্ট টেন্স হয়ে যায়, তাই না? তাহলে মান্নাদা মানে সাক্ষাৎ করা, মান্নাসয় মানে সাক্ষাৎ হয়েছিল, পাস্ট টেন্সে চলে গেছে। কথা ক্লিয়ার? আমরা শিখলাম সুমনিদা, ইমনিদা, ইমনিকা, সুমনিদা, সুমনিকা, বিউপসিদা, উপসিদা, রো, উরো, দ্বারা, দিয়ে, দিকে, গোশিফয়, চাই। এবং এখন শিখলাম উল্তে, লতে, র সময় বোঝায়। কি বোঝায়? করার সময়, খাওয়ার সময়, দেখার সময়। আবার বলতেছি আমরা কি শিখলাম? ইমনিদা, ইমনিকা, সুমনিদা, সুমনিকা, বিউপসিদা, উপসিদা, গোশিফয়, রো, উরো, রো, উরু, উল্তে, লতে, র সময় বোঝায়। কি সময় বোঝায়? এখন এখানে যদি কেউ, আমি যে বারবার বলার কারণে যদি বিরক্ত হন, আমার কিছু করার নেই। আমি চাচ্ছি এখানেই একটা ধারণা তৈরি হোক, কারণ এই ক্লাসগুলো আমি আবার সামনে নিব। ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাইরা, এখন আমরা একটা শব্দ জানি, খাদা মানে যাওয়া, আর ওদা মানে জানি আসা। তাহলে একটা দ্বারা জানি যাওয়া, এবং আরেকটা দ্বারা কি জানি? আসা। এটা তো আমরা জানি, তাই না? আমরা নতুন করে আরেকটা শব্দ দিয়ে এটার সামনে লাগাই দিই, এই যে র বা উর, এটা দ্বারা তে বোঝায়। বলেন কি বোঝায়? বলেন কি বোঝায়? আমরা একটা কথা মনে রাখবো, র মানে তে। বলেন র মানে কি মনে রাখবো? তে। র মানে হলো তে। তাহলে উর খাদা, উর উদা, র খাদা, র উদা। বাচ্চিম থাকলে উর, আর বাচ্চিম না থাকলে কি? র। বাচ্চিম না থাকলে কি? র। তাহলে বাচ্চিম থাকলে হলো উর, আর বাচ্চিম না থাকলে কি? র। এখন এই যে খাদা আর এই যে উদা, এগুলো তো আমাদের ওয়ার্ড মিনিং, যেটা ভার্ব যাওয়া আসা। কিন্তু এই যে উরো বলেন কিংবা এই যে র বলেন, এই দুইটা দ্বারাই আবার কি বোঝায়? তে বোঝায় না? বলুন কি বোঝায়? তাহলে তে যাওয়া, তে আসা, তে যাওয়া, তে আসা। এই উদাহরণটাতে আসেন, যেমন ছমারে সাপ্তাহিক ছুটিতে সিঙ্গু হাগো বন্ধুর সাথে, সাপ্তাহিক ছুটিতে বন্ধুর সাথে খাচ্ছি একসাথে। এই উন্দুং মানে ব্যায়াম করা, উন্দুং মানে কি? ব্যায়াম করা। উন্দুং মানে ব্যায়াম, আর উন্দুং হাতা মানে ব্যায়াম করা, দাপাট বাদ গেছে। তাহলে উন্দুং হা ব্যায়াম করা, আর নিচে কি আছে? র, মানে কি? ব্যায়াম করতে, ব্যায়াম করতে। তাহলে সাপ্তাহিক ছুটিতে ব্যায়াম করতে খাল গয়েও যাব। সাপ্তাহিক ছুটিতে ব্যায়াম করতে, এই খাতা মানে কি? যাওয়া, আর ল গয়ে উল গয়েও ভবিষ্যৎকাল বোঝায়। কি বোঝায় বলুন? ভবিষ্যৎকাল বোঝায়। সাপ্তাহিক ছুটিতে বন্ধুর সাথে কি করতে যাব? ব্যায়াম করতে যাব। ওকে, তাহলে আমরা যা শিখলাম, একটা কথা র মানে তে, সহজ কথা। র মানে কি? র মানে কি? আচ্ছা, তাহলে প্রথম কথা ইমনিদা, ইমনিকা, সুমনিদা, সুমনিকা, বিউপসিদা, উপসিদা। তারপরে শিখলাম রো, উরো, গোশিফয়, গোশিফয়, লতে, উল্তে, লতে, উল্তে, র গাদা, র ওদা, উরো গাদা, উরা ওদা। মানে তে বোঝায়। বলেন কি বোঝায়? তে বোঝায়। বলেন কি বোঝায়? তে বোঝায়। এ খোদা দেখার দরকার নাই, এটার অর্থ তো আমরা জানি। আচ্ছা, আর একটু, হ্যাঁ, ওইটাতে ইয়ে র গাদা আর র ওদা, এই র এর পরে সব সময় কি গাদা অথবা হচ্ছে ওদা, এই গাদার গা আর হচ্ছে ওদার হচ্ছে ও, এটা কি আসবেই সব সময়? না, সবসময় আসবে না, অন্য ভার্ব বসতে পারে, তখন অন্য অর্থ হ্যাঁ, আসবে। র এর পরে হয়তো অন্য কিছু বুঝতে পারে। হ্যাঁ, বসতে পারে, তখন অন্য ভার্ব। হ্যাঁ, ওইটাই বলছি, কিন্তু গাদা আর ওদা কি সব সময় আসবে এটা বলছি। না না, কেন সামনে যা। আচ্ছা, এটা আমি বোঝানোর জন্য বলতেছি, জাস্ট লগয় উলগয় এটা দ্বারা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বোঝায়। এই যে লগয় উলগয় এটা দ্বারা কি বোঝায়? ভবিষ্যৎকাল বোঝায়। লগয় উলগয় এটা দ্বারা কি বোঝায়? ভবিষ্যৎকাল, কাল, ভবিষ্যৎকাল বোঝায়। রুশান ভাই ক্লাস করতেছে আজকে, মাশাআল্লাহ। হ্যাঁ, মামুন ভাই আমার অ্যাড দিয়ে দিয়েন, আমি তো গ্রুপে অ্যাড নাই। আচ্ছা আচ্ছা, কালকে মাসুদের পরীক্ষা, দোয়া করেন। আরো অনেক ঠিক ভাইয়ের আছে, পরীক্ষা আছে কালকে। ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ রকি ভাই, আমি সকালে ফোন দেবো। বেরোন বেরোন, তাড়াতাড়ি বেরোন, এখন ক্লাসে থাকা যাবে না। বেরোন, ঘুমাই পড়বেন তাড়াতাড়ি, ঠিক আছে? মাসুদ ভাইকে ডাক দিছে?
হ্যাঁ ঢাকা গেছে ভাই, দোয়া করেন আজকে গেছে। আচ্ছা কোনটা ভাইয়া? ভাই এটা আমি সরাসরি আমার বই থেকে পড়াচ্ছি। হ্যাঁ না না, বইয়ের ভিডিও তো দেওয়া যাবে না ভাই, 400 পৃষ্ঠার একটা পিডিএফ কেমনে দেবো? ওকে আসেন 18-2। জি ভাইয়া বুঝছি না। না ভাই এই বিষয়ে আমরা কথা না বলি। হ্যাঁ আচ্ছা আমরা শুরু করি। অধ্যায় 18 গ্রামার 2। একটা বইয়ের দাম হচ্ছে 370 টাকা। কুরিয়ার চার্জ কত? ধরেন 130 সব মিলিয়ে কত? 500 টাকা। ঠিক আছে, আমার স্যারে আমার একটা বই কিনা ছিল 370 টাকা দিয়ে, একটা সেট করাইছে প্রশ্ন ব্যাংক সমাধান। আমি কিন্তু বই ঠিকই নিয়েছি। ঠিক আছে আসেন, এই কালকে পাঠালে ঢাকাতে পরশুদিন পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে ওই জন্যই নিয়েছিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো চলেন আমি একটু আগাই, তারপরে আমরা কথা বলি। হ্যাঁ শেষে আমি কি ধরনের মানুষ জানেন? আমি হচ্ছে আমার স্যারের একটা বই বেরোছিল 21 বই মেলা। আমি অন্তত 50 মাইল রাস্তা গিয়ে আমি বই কিনছি 21 মাইল থেকে, বই মেলা থেকে। আমার কথা ছিল আমার স্যারের বই আমি বই কিনি। হ্যাঁ আমি 7-8 জনকে ফোন করে নিয়ে আগে স্যারের বই কিনবো। এটা একটা আনন্দেরই বিষয়। ঠিক আছে, আর আমি যখন ভাষা শিখতে গেছি তখন আমি আমার আব্বার গরু বিক্রি করে গেছি। আর এখন আমার কাছে 1000 টাকা করছে, এসব অনেকে ই করে যে ভাই আর কিছু কম নেওয়া যায় না। এই ধরনের সাহস লাগবে জীবনে। আসেন, সরি ফর দ্যাট। এই এসো আর কাজী, এসো মানে থেকে, এসো মানে কি পর্যন্ত। ভাই পরে কথা বলবো ক্লাস শেষে। এসো মানে থেকে আর কাজী মানে কি? পর্যন্ত। এসো মানে থেকে আর কাজী মানে হলো পর্যন্ত। সরি এসো মানে থেকে, কাজী মানে কি? পর্যন্ত। এখন যারা আমরা আল্লাহর রহমতে এখন কাজীর কাছে যাওয়া লাগে না, তাহলে আমরা যেতে হবে না কাজী। আর এসো মানে কি? থেকে। তাহলে দেখেন এই যে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত, তাহলে এসো মানে থেকে আর কাজী মানে কি? পর্যন্ত। তাহলে ইয়োগি এসো এখান থেকে শিসন কাজী সিটি হল পর্যন্ত। তাহলে আবার বলছি, ইয়োগি এসো এখান থেকে শিসন কাজী সিটি হল পর্যন্ত অলমানা খলিয়ে। কত সময় লাগবে এখান থেকে যে আপনি সিটি হল পর্যন্ত যাবেন রে ভাই? আপনার কয় মিনিট সময় লাগবে? আবার সব ভুলে গেলাম নাকি? সব ভুলে যাই আমরা, আবার মনে করি। বলেন ইমনিদা ইমনিকা, আস্তে সুমনিদা সুমনিকা, বিউপসিদা উপসিদা, রো উরু, লতে উলতে, গোশিফে ও। এসো থেকে কাজী, এসো থেকে কাজী পর্যন্ত, কাজী পর্যন্ত। এভাবে মনে রাখবো। ওকে আমি কিন্তু বারবার রিপিট করে দিচ্ছি যেন ক্লাসে একটু মনে থাকে আর কি। আচ্ছা এখন আসেন জিও। জিও মানে তাই না? তাই কি? ইজ নট ইট? একটা প্রশ্ন করবে, হানবুক খাগুত জিও কোরিয়ান ফার্নিচার, তাই না? এখন একটা মজা আছে, নাউনের সাথে ইজিও বসবে অথবা শুধু জিও বসবে, দুইটাই হচ্ছে আপনার এই একই অর্থ আর কি। 42-এর গ্রামার তো একই রকম অর্থ, অর্থাৎ 42 গ্রামার একই রকম। ওকে আচ্ছা 19-এর গো গ্রামার, এটা আসবে না পরীক্ষাতে, সস্তা এবং কি বাদ, এই নুন দেওয়া আসবে না, তারপরে হ্যাঁ আসবে না বাদ। আচ্ছা তাও পড়াই দিই, যেহেতু রিডিং করার সময় কাজে লাগবে। আমি তো গ্রামার একদম আউট করে দিব আপনাদের, চিন্তা করেন না। আমি দেখছি এবার গ্রামার থেকে কয়টা গ্রামার থেকে প্রশ্ন আসছে, একেবারে ঘুরিয়া ফিরিয়া ওই 4-5টা গ্রামার থেকে আসছে। ঠিক আছে ঘুরে ফিরে, এগুলো পরে বলবো। এখন নুন দে, এই নুন দে দ্বারা ভূমিকা দেওয়া হয়। নুন দ্বারা কি হয়? ভূমিকা দেওয়া হয়। কি ভূমিকা? স্যার রুমে অনেক গরম, স্যার একটা এসি লাগান স্যার, তাহলে ভালো হয়। সহজ কথা, কাঠি বাংলা। এখন ভূমিকাটা কি? স্যারের কাছে যাই কথাটা কমু, স্যার একটা এসি লাগে, কিরকম লাগে, তাহলে একটু গরমের দোহাই দিলাম। এই যে একটা ভূমিকা দিলাম, এইটার মাঝখানে আমাদের কি বসবে? নুন দিয়ে বসবে। শেষ। যেমন দেখেন কি বলছে, ফাঁকে বাহিরে ফিগা বৃষ্টি মানি বেশি অনুন্দে আসছে, সাংমুন জানালা ঝুম একটু ধাঁধা দুছিলেও জানালাকে একটু বন্ধ করে দিব। এখন মনে করেন 3-4 জন রুমে বসে আছে, একজন মুরব্বী আছে, জানালা তো খোলা, এর সাহসে মুরব্বীর বাতাস লাগে, ঠান্ডা লাগে। এখন মুরব্বী বলতে পারতেছে না, জানালা কিন্তু বন্ধ করে দিলাম, ডাইরেক্ট বন্ধ করলে কিরকম লাগে। এই জন্য যে মুরব্বীর করেছে, চাচা বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি করতে পারি। তো এই দুইটা কথার মাঝখানে আমাদের কি বলবে? বন্ধে বলবে। বোঝার দরকার নেই, এটা পরীক্ষাতে আসবে না।
আচ্ছা, তারপরে উন্দে নদে, এগুলো অনেক পড়াশোনা আছে ভাই, এগুলোর এখন সময় নেই। এই গ্রামারটা আমরা একটু শিখি। অধ্যায় 22 গ্রামার 1। আচ্ছা, এটা শেখার আগে এইবার অন্তত যারা পরীক্ষা দিছে 1000 জন পরীক্ষা দিলে 500 জন মানুষের এই মিয়ন গ্রামারটা আসছে। এই মিয়ন দ্বারা লে বোঝায়। মিয়ন দ্বারা কি বোঝায়? যেমন করলে, খেলে, দেখলে, শুনলে, পড়লে, তাই না? ওই যে শব্দ শেষে লে, মরে গেলে, গয়াকার লয়াকার, ওই লে। তাহলে মিয়ন আমরা জেনেই পাবো ওই নেই কি লে। মিয়ন মানে কি? মিয়ন মানে হলো। আচ্ছা, এখন কথাটা কোনটা? আমরা একটা শব্দ জানি দুয়েদা মানে হওয়া। দুয়েদা মানে কি? এটা তো একটা ওয়ার্ড মিনিং আগে করে আসছে। দুয়েদা মানে কি? আর আন মানে হলো না। আন মানে কি? তাহলে আন দুয়েদা মানে কি? না হওয়া, মানে হবে না। বাংলা ভাষায় মিলাই বলে কি? হবে না। তাহলে যদি এই শব্দটা এরকম হয় মিও নাম দুয়েদা, তার মানে লে হবে না। কি হবে তাহলে? লে হবে না। এখন উমিও নান দুয়েদা অথবা মিও নান দুয়েদা মানে হলো লে হবে না। বাচ্চিম থাকলে হলো উমিয়ন, আর বাচ্চিম না থাকলে কি? মিয়ন। লে হবে না, করলে হবে না, খেলে হবে না। নিষেধ অর্থ প্রকাশ করে। আমরা জানি মিয়ন মানে লে বোঝায়। যেমন করলে, খেলে, হ্যাঁ, যেহেতু আন মানে কি বোঝায়? না বোঝায়, তাহলে অর্থ হলো লে হবে না। অর্থ হয় যেমন করলে হবে না, খেলে হবে না। বাচ্চিম থাকলে উমিও নান দুয়েদা, যেমন আনিও না, ভাগমূল গান জাদুঘরের, আনে সনুন ভিতরে, সাজিনুল ছবি, চিগুমিয়ন তুললে। এই যে চিক মানে তোলা, বাচ্চা আছে না? বাচ্চা আছে না? তাহলে এর সাথে আমরা কি বসাবো? উমিয়ন, মানে চিগুমিয়ন আনবে ও, মানে কি জাদুঘরের ভিতরে ছবি তুললে। ভাই পারতে হবে কিন্তু, পরীক্ষার আর বেশি দিন নাই, কেবল দিন পরীক্ষার রুটিন হবে। ঠিক আছে, সবাইকে পারতে হবে। হ্যাঁ, আমার মনে হয় রাত্রে 2টার সময় আমি আপনাদের গ্রুপে এসএমএস দিই। ঠিক আছে, আমি কিন্তু খুব কম ঘুমাই। হ্যাঁ, আসেন, বাচ্চিম না থাকলে কি বলবে? বাচ্চিম না থাকলে বলবে মিও নাম দিয়ে দা, লে হবে না। শাস্ত্র দেখলে বোঝা যায়। বাচ্চিম না থাকলে হলো মিও নাম দিয়ে দা। বাচ্চিম না থাকলে কি হবে? যেমন ইহ গিয়ে এখানে জোসা হামিও নাম দিয়ে ও, এখানে পার্কিং করলে হবে না, পার্কিং করলে হবে না। এই আর কি বিষয়। এই নিকা অনিকা আপনাদের পড়াই ফেলছি না? শেষ। এই গ্রামার ও না পড়াইনি। ইমনিকা সুমনিকা ওইখান থেকে আসছে। আচ্ছা, এই নিকা দ্বারা কারণে তাই হয় বোঝায়। ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে, যেমন বলছে জিগুমন এখন সাগা গাড়িতে, মাঘানিকা জ্যাম বিদায়, জিহা সরল পাতাল ট্রেনে থাকুক কাছেও চড়ে যান। এতক্ষণ যা পড়লাম আমরা আবার বলে যাই, আবার শুরু করলাম। ইমনিদা ইমনিকা, সুমনিদা সুমনিকা, বেউসিদা উবসিদা, রো উরু, বসিপয় ও, লতে উলতে, এস থেকে, কাজী পর্যন্ত। কথা কি বুঝছেন? দেখেন আমার সব মুখস্থ আছে একদম ধারাবাহিক ভাবে। ঠিক আছে, আসেন এখন বসেছি, সম্মান দিয়ে বোঝাই দরকার নেই। আমাদের সামনে ইম্পর্টেন্ট গ্রামার আছে। এই যে ইয়া জেনে দেখবেন, এটা বাধ্যতামূলক বোঝায়, জোর দেওয়া বোঝায়। আইয়া ওইয়া হাবি যাবি। এই যে এটা দিয়ে আজকে প্রশ্ন আসছে, এই যে ভাই 170 পাইছে, একটু বলো না মিয়ন্স মিয়ন্স। এই যে পাশাপাশি, পাশাপাশি অর্থ প্রকাশ করে মিয়ন্স উমিয়ন্স। প্রিয় ভাইরা, যদি বাচ্চিম থাকে তাহলে হলো উমিয়ন্স। বলুন, বাচ্চিম থাকলে কি হবে? অমিয়ন্স। আর বাচ্চিম না থাকলে কি হবে? এটা দ্বারা বোঝায় পাশাপাশি। কি বোঝায়? একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ করা। বলুন, একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ করা। যেমন যেমন আমরা অনেক সময় খেলা দেখার পাশাপাশি ভাত খাই, হয় না? খেলা দেখার পাশাপাশি আমরা খাই না? এটা তাহলে উমিয়ন্স এবং মিয়ন্স পাশাপাশি অর্থ প্রকাশ করে। মিয়ন্স এবং উমিয়ন্স কি অর্থ প্রকাশ করে? পাশাপাশি। পাশাপাশি অর্থ প্রকাশ করে একটি কাজ করার পাশাপাশি আরেকটি কাজ করা। যেমন বাচ্চিম থাকলে উমিয়ন্স, আর বাচ্চিম না থাকলে কি হবে? তাহলে একটু পড়ি। বাচ্চিম এখানে আছে, পড়ি। সিঙ্গু হাগু বন্ধুর সাথে, বাবুল ভাত, মগু মিয়ন্স খাওয়ার পাশাপাশি, ইয়াগি হাসয়ো কথা বলেছি, গল্প করেছি। ঠিক আছে, তাহলে একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ করছে। এখানে মগের নিচে কি আছে? বাচ্চিম। আমি আপনাদেরকে যেভাবে পড়াইছি এইভাবে যদি আরো 7 দিনও পড়াই তাহলে আপনার যদি প্রশ্ন সলভ না করি। হ্যাঁ, মানে এই জিনিসগুলো আমাকে বুঝাইতে হবে, প্রশ্ন সলভ করে করে গ্রামার বুঝাইতে হবে, কিন্তু আগে একটা ধারণা তো রাখতে হবে। আসেন, বাচ্চিম না থাকলে কি? মিয়ন্স পাশাপাশি। হানগুক নুরেরুল কোরিয়ান গান, থুরো মিয়ন্স শোনার পাশাপাশি, হানগুক গরুল কোরিয়ান ভাষা, হঙ্গু হেয় অধ্যয়ন করি। ঠিক আছে, তবে নাউনের সাথে বসলে উমিয়ন্স বসে, নাউনের সাথে বসলে কি বসে? অমিয়ন্স বসে। আচ্ছা, এখানে 21 কোচিং এর কোন ছাত্র আছেন ভাই? 21 কোচিং এ রাসেল ভাই, আপনি 21 ক্লাস করেন?
না এখন করি না, গত বছর করছিলাম, অল্প কিছু। সিএলটির ভাই, ওকে স্যার ওকে। আছে, 21-এ আছে, আমি আছে 21 আছে। জহির স্যার ক্লাস করেন? জি স্যার। ও, আজকে জহির স্যার একটা ভিডিও দেখছি ফেসবুকে, বুঝছেন, দেখে একদম চোখ দিয়ে পানি চলে আসছে, খুব ভালো লাগছে আর কি। যদিও মানে হাজার হলে তো স্যার, তাই না? মানে স্যার হচ্ছে ঢাকাতে থাকে তো একটু হয়তো ব্যবসায়িক চিন্তা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু লোক ভালো স্যার। আমার স্যার জহির স্যার। ভাই আমি আছি আমার, নরসিংদী থেকে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার প্রথম স্যার হচ্ছে লাইফের প্রথম কোরিয়ান লাইনের প্রথম স্যার হচ্ছে সাইফুল স্যার, হানা একাডেমি। আর হচ্ছে আপনার, কিন্তু আমি লম্বা সময় ক্লাস করছি জহির স্যারেরই। কিন্তু জহির স্যার আমার মনে হয় যে খুব বেশি আদর করেন নাই। আমার একটা আফসোস আছে। আচ্ছা যাই হোক, কিন্তু স্যারের আমি পছন্দ করি। কিন্তু আচ্ছা আচ্ছা, ওকে, সরি, হঠাৎ করে মনে পড়লো তো স্যারের কথা। স্যারে আমাকে দিয়ে ক্লাসে গ্রামার পড়াকে, বুঝছেন, আমি তো একটু ইংলিশ পারতাম, তো কোরিয়ান গ্রামার গুলো ইংলিশের সাথে মিল আছে। তো স্যারে মাঝে মাঝে বলতো আপনি পড়ান সামনে আইসা, তো আমি গ্রামার গুলো বলতাম, খুব ভালো লাগতো আর কি। ওকে, আসেন তাহলে আমরা শিখলাম প্রথম থেকে ইমনিদা, ইমনিকা, সুমনিদা, সুমনিকা, বিউপসিদা, উপসিদা, রো, উরো, গোশিপয়, ও, লতে, উলতে, এস থেকে কাজী, এস থেকে মিয়নস, উমিয়নস, মিয়নান্দেদা, উমিয়নান্দেদা। মাননীয় সদস্যগণ, এই সুইপ মানে সহজ না? এটা পরীক্ষাতে আসছিল। সুইপ মানে কি? আর অরিয়প মানে কি? শেষ। এটা কোনো গ্রামার হলো? সুইপ মানে কি? জি সুইপ সহজ, ই অরিয়প কঠিন, করার কিছু নাই। প্রতিশোধের গ্রামার এক, মাদা প্রতি প্রত্যেক বোঝায়। যেমন বলছে, সুল থুই গুণ শিকারে নুন, কাজ শুরু এবং শেষের সময়ে জিহা সরি পাতাল ট্রেন সামগুন মাদা ওয়াই, ও প্রতি 3 মিনিট পর পর আসে। কয় মিনিট পর পর আসে? কোন সময়? এটা যখন অফিসটা শুরু হয় আর অফিসটা যখন কি হয়, শেষ হয়। তাহলে মাদা মানে প্রতি এবং প্রত্যেক বোঝায়, প্রতি অথবা প্রত্যেক, প্রতি অথবা প্রত্যেক বোঝায়, মাদা প্রতি অথবা প্রত্যেক বোঝায়। আচ্ছা, 25-এর 2 নাম্বার আসছে, এটা লাগবে না, এটা হচ্ছে লে ভালো হয়, লে ভালো হতো। আছে, এটা আসছে পরীক্ষা কোন হয়ে ন হয়ে র পরে, একটা কাজ করার পরে আরেকটা কাজ। কথা বুঝছেন না বুঝেন নেই? মুখস্থ করেন ভাই, কোন হয়ে অথবা ন হয়ে মানে কি, র পরে কি বোঝায় বলেন? কালকে সেকেন্ড পেপার পড়াবো, তো সেকেন্ড পেপারে গ্রামার গুলো ইম্পর্টেন্ট বেশি, তারপরে আমি প্রশ্ন সলভ করাবো। কোন হয়ে ন হয়ে কি বোঝায়? র পরে। কোন কি বোঝায়? র পরে। আচ্ছা, তাহলে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল। কি, ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, তাহলে একটা কাজ করার পর আরেকটা কাজ হয়েছে না? পাচ্ছিম থাকলে উন হয়ে, পাচ্ছিম না থাকলে ন হয়ে, এগুলো আর পড়ার কিছু নেই। আমরা সদর থাকলে মনে রাখবো, উন হয়ে এবং ন হয়ে মানে কি বোঝায়? র পরে। কি বোঝায়? একটু আগে শিখছিলাম উল্টে লতে, এটা দ্বারা বোঝায় র সময়। কি বোঝায়? তাহলে উন হয়ে ন হয়ে র পরে, লতে উল্টে কি বোঝায়? র সময়, করার সময়, দেখার সময়, হাবি যাবি। আচ্ছা, 26-এর 2 জিমাসেও নিষেধ। 27-এর 1 আসেন। পরে না, ওই মানে কি পরে? পরে, হ্যাঁ পরে পরে, ওই মানে পরে, গুড। হ্যাঁ, 27-এর 1 নাম্বার একটু আগে আমরা শিখে আসছিলাম, মিয়ন মানে লে। মিয়ন মানে কি? বাচ্চিম থাকলে ও মিয়ন, বাচ্চিম না থাকলে কি? মিয়ন। মিয়ন কি বোঝাবে? করলে, খেলে, দেখলে, শুনলে, গেলে। ওকে, আচ্ছা পরে আসেন 27-এর 2। ওই দেখেন বিউপনিদা সুমনিদা পরে আছে, দেখছেন একটা দেবাটা আমার হয়ে গেছে যে বিউপনিকা সুমনিকা, এটি অনেকটা ইমনিদা এবং ইমনিদার মতো ফর্মাল পরিবেশ, বক্তৃতা এবং প্রেজেন্টেশনে বিউপনিদা এবং সুমনিদা কি করা হয়, ব্যবহার করা হয়। এই একই পরিবেশে কাউকে প্রশ্ন করতে বিউপনিকা অথবা কি ব্যবহার করা হবে? সুমনিকা। পড়ানো শেষ। আচ্ছা, 28 নাম্বার গ্রামার মনে রাখবেন ভাই, র মানে তে বোঝায়, রিয়োগো দ্বারাও তে বোঝায়। রিয়োগো দ্বারাও কি বোঝায়? তে বোঝায়, মুখস্থ। র মানেও তে, রিয়োগো মানেও কি? তে। পাচ্ছিম থাকলে রিয়োগো, পাচ্ছিম না থাকলে কে? রিয়োগো। সবগুলো দ্বারাই কি বোঝাবে? তে বোঝাবে। বলুন কি বোঝাবে? তে বোঝাবে। কি বোঝাবে? তে। যেমন সিঙ্গু দুর্গা বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে, মগু রিয়োগো খেতে মানি বেশি, সাশ্রয় কিনেছি। বন্ধুদের সাথে একসাথে খেতে কি করেছি? বেশি কিনেছি। আর বাচ্চিম না থাকলে রিয়োগো। বলুন বাচ্চিম না থাকলে কি হবে? রিয়োগো। ভুল লিখছি এটা? ঠিকই তো লিখছি, হ্যাঁ রিয়োগো। যেমন হানগুগো কোরিয়ান ভাষা শোগুল ক্লাস, ক্লাসের শিনসং হারিয়োগো আবেদন করতে, যে তে অর্থে আসছে না, তে অর্থে ওয়াসেও এসেছি। ঠিক আছে, এখন
একটু আগে আমরা একটা গ্রামার করে আসলাম, উমিয়নান দিয়ে দাও অথবা মিয়নান দিয়ে দাও, মানে লে হবে না, তাই করে আসলাম না? কি হবে না বলেন? এখন এই দেখেন, এই গ্রামারে শুধু আনটা বাদ দিছি, তার মানে লে হবে, করলে হবে, খেলে হবে, দেখলে হবে। পাচ্ছিম থাকলে উমিয়ন দিয়ে দা, আর পাচ্ছিম না থাকলে কি মিয়ন দিয়ে দেয় দা। যেমন পাচ্ছিম থাকলে কি হচ্ছে, আরুয়ে একদিনে দুবন দুইবার, মগমিয়ন দুইও একদিনে দুইবার খেলে হবে। একদিনে কয়বার খেলে হবে? দুইবার খেলে হবে, শেষ কথা। মিয়ন দুয়ে দা ইয়োগি, এখানে সিনসং সরল আবেদন পত্র সুশ্রী মিয়ন দুয়েম নিদা, এখানে আবেদন পত্র লিখতে হবে। এগুলো কিছুই না, শিবশিও দরকার নেই, আমাদের পরীক্ষা পাস করতে হবে। এটা সবকিছু পড়ার এখন আমার আপনাদের তার আগে মাস্টার হওয়ার দরকার নেই। আসেন, লসুইত্তা উলসুইত্তা, সহজ কথাটা ইংলিশে কেন বোঝায় বলেন? ইংলিশের কি বোঝায়? কেন, পারা, বলেন কি? তাহলে উলসুইসুই বাচিম থাকলে, বাচিম না থাকলে লসুইসুই কি বোঝায়? পারা। আর উলসু অপসুই অথবা লসু অপসুই মানে না পারা, ক্যান নট, কি বোঝায়? ক্যান নট। তার আমাদের একটা ট্রেন যায়, মাননীয় ট্রেন। কথা নেই, কথা নেই। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা শিখলাম যে উলসুইত্তা অথবা লসুইত্তা মানে পারা বোঝায়, বলেন কি বোঝায়? পারা বোঝায়। কি বোঝায়? পারা, পারা বোঝায়। ওকে এভরিবডি, কি বোঝায়? পারা বোঝায়। এখন আমরা শিখবো, এটা পরীক্ষাতে আসছে এবার, উরিয় মিয়ন অথবা রিয় মিয়ন, তে চাইলে, বলুন কি? তে চাইলে, এটার অর্থ হচ্ছে তে চাইলে। আমরা শব্দের অর্থ আকারে মনে রাখবো, তে চাইলে। কি বলুন? তে চাইলে, করতে চাইলে, খেতে চাইলে, দেখতে চাইলে, শুনতে চাইলে, তে চাইলে, বলুন কি? তে চাইলে। কি বলুন? তে চাইলে, বলুন কি? তে চাইলে, তে চাইলে, করতে চাইলে, খেতে চাইলে, দেখতে চাইলে, তে চাইলে। আচ্ছা, এখন যারা অনলাইনে ক্লাস করতেছেন বা অফলাইনে ক্লাস করতেছেন, মানে আমার সামনে অনেকে বসে থাকে, তো তো সবাই একটু চোখটা বন্ধ করে ফেলি একটু সময়ের জন্য। সবাই চোখটা বন্ধ করে আমি কিছু কথা বলি, দেখেন তো মনে পড়ে কিনা। আমরা শুরুতে একটা গ্রামার পড়ছিলাম ইমনিদা, এবং ইমনিদা পড়তে গিয়ে আমি আপনাদের সাথে একটা কথা বলছিলাম যে এটা আমরা আমাদের চেয়ে যারা বয়সে বড় কিংবা প্রথম সাক্ষাৎ এমন মানুষের সাথে আমরা কোনো কিছু পরিচয় দিতে গিয়ে আমরা ইমনিদাটা ব্যবহার করব। ঠিক একই মানুষকে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? এমনিকা। এটা আমি আপনাদের সাথে বললাম। তারপরে আরেকটা কথা বললাম, সভা, প্রেজেন্টেশন, এই সমস্ত জায়গাতে আমরা সুমনিদা ব্যবহার করব, অথবা এই সমস্ত জায়গাতে আমরা যখন প্রশ্ন করতে যাব তখন আমরা সুমনিকা ব্যবহার করব। পদবিতে ছোট থাকতে পারে, আপনি কারো অফিসে কাজ করতে পারেন, আর একটু আসতে বলি তাহলে আপনাদের সুবিধা হবে। কারো অফিসে কাজ করতে পারেন, তখন সেই ক্ষেত্রে আপনাকে ওনারা কিন্তু নির্দেশ দিবে, সেই ক্ষেত্রে ওরা বিউপসিদা অথবা কি ব্যবহার করবে? উপসিদা। ওরা এই ধরনের গ্রামার গুলো মূলত ব্যবহার করবে। তারপরে আমরা আরেকটু সামনে আগাইলাম, এই অমনিদা, সোমনিদা আর হচ্ছে বিউপসিদা উপসিদা পড়ার পরে তারপরে এসে আমরা যে গ্রামারটা বললাম সেটা হচ্ছে রো অথবা উরু, যেটা দ্বারা দ্বারা দিয়ে দিকে বোঝায়। যেমন করাত দিয়ে, করাত দ্বারা ঢাকার দিকে যায়, ঢাকারও খাইও ঢাকার দিকে যায়। পাশ্চিম থাকলে উরো, পাশ্চিম না থাকলে রো। তারপরে আমরা যেটা শিখলাম যে আমাদের একটা গ্রামার আছে গোশিফয়ও, এই গোশিফয়ও মানে হলো চাওয়া বোঝায়, ইংলিশের ওয়ান্টের মতো। তারপরে আমরা শিখলাম উলতে অথবা লতে, যেটা দ্বারা র সময় বোঝায়, করার সময়, দেখার সময়, খাওয়ার সময়। ঠিক আছে? পাশ্চিম থাকলে উলতে, পাশ্চিম না থাকলে হবে লতে। এরপরে আমরা শিখলাম আরো এসো থেকে কাজী, কি এসো থেকে, তাহলে ঢাকা এসো ময়মনসিংহ কাজী, অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত শব্দের অর্থ। তারপরে আমরা এরকম গ্রামারও শিখছি যে নিক্কা উনিক্কা, কারণে তাই হয় বিধায়, এরকম বোঝায়। তারপরে নন্দে দ্বারা ভূমিকা দেওয়া হয়, এটাও আমরা কিন্তু একটু আগে পড়লাম। আমরা আরেকটা গ্রামার পড়লাম মিয়ন এবং উমিয়ন, যে দুইটা দ্বারা লে বোঝায়। যেমন করলে, খেলে, দেখলে, বাচিম থাকলে উমিয়ন আর বাচিম না থাকলে কি মিয়ন। এই মিয়ন এবং এই উমিয়ন এর মধ্যে আমরা যদি আন বসাইয়া দেই তাহলে হয় মিয়ন আন দিয়ে দা, নেগেটিভ হয়ে যায়, তখন হবে লে হবে না। উমিয়ন আন দিয়ে দা, এটা বোঝায় লে হবে না, করলে হবে না, খেলে হবে না, দেখলে হবে না। আবার এরকমও পড়লাম যে লে হবে মিয়ন দিয়ে দা, উমিয়ন দিয়ে দা, তখন আবার হয় কি লে হবে। ঠিক আছে ব্যাপার। আমরা আরো বললাম ল গয়েও উল গয়েও,
ভবিষ্যৎকাল বোঝায়। কি বোঝায়? ভবিষ্যৎকাল বোঝায়। আমরা আরো গ্রামার পড়ছি, র খাদা, র ওদা, তে যাওয়া, তে আসা, বাচিম থাকলে উরো, বাচিম না থাকলে কি রো। আমরা আরো পড়লাম রিয়োগু, এই রিয়োগু দ্বারাও তে বোঝায়, করতে, খেতে, দেখতে। আবার আমরা আরেকটা বললাম রিওমিয়ন অথবা উরিওমিয়ন, মানে তে চাইলে, কি বলেন? তে চাইলে, করতে চাইলে, খেতে চাইলে, দেখতে চাইলে, শুনতে চাইলে। বাচ্চিম থাকলে উরিওমিয়ন, বাচ্চিম না থাকলে কি রিওমিয়ন। আমরা বললাম ল গয়েও, উল গয়েও, এই সবগুলো হচ্ছে ভবিষ্যৎকাল। তাই না ব্যাপার? চোখ খোলেন। আশা করি যে আমাদের এই টোটাল যে গ্রামার গুলো আমরা এতক্ষণ জানলাম, আমাদের মধ্যে 5% হলেও একটা ধারণা তৈরি হয়েছে, তাই না? আমরা যদি আরো 2 দিন ক্লাস ক্লাস করি 15% হয়ে যাবে। আর এই 15% দিয়ে আমরা আমাদের পরীক্ষাতে যাইতে পারবো, কারণ কোশ্চেন সলভ করবো। কথা বুঝছেন না বুঝেন নাই? ঠিক আছে, এখন আমার ভাই মেইন টার্গেটটা হচ্ছে আমার পরশুদিন। আল্লাহ আল্লাহ করে যদি পরশুদিনই হয়, আপনার পরীক্ষার ডেটটা পড়ে যায়, আমরা 1 ঘন্টার একটা মিটিং করব। 1 ঘন্টার মিটিং এ আমরা 2 দিন করে প্ল্যান করবো, যেহেতু পরীক্ষা 27 তারিখ ধরে নিব। আমাদের পরীক্ষা কয় তারিখ? 27 তারিখ। যাদের পরীক্ষা আগে এদের একরকম প্ল্যান হবে, যাদের পরীক্ষা পরে ওদের আরেক রকম প্ল্যান হবে। সমস্যা নেই, কেউ কোনো টেনশন করবেন না, শুধু মোনাজাতে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কালকে আমরা 31 থেকে আগাবো। সেকেন্ড পেপারে গ্রামার গুলো শেষ করে তারপরে আমার আর কিছুই পড়ানো বাদ থাকলো না। মানে মোটামুটি ভাবে একটা ধারণা হলো, গ্রাফ শিখলাম, গ্রামার গুলো শিখলাম, এখন আমরা আনসারে যাইতে পারবো আর কি। আর কালকে আজকে কে কে পরীক্ষা দিচ্ছেন একটু দেখি, সবাই থাকেন একটু দেখি, আমার খেয়াল নাই। আপনারা কি অফলাইন পরীক্ষা দিচ্ছেন না? এখন চেক দিব। আচ্ছা, আমন ভাই সবার আগে 20 নম্বর প্রশ্নটা একটু সলভ করে দেন। আমি কোনো কোশ্চেন সলভ করাই দেব না রুবেল ভাই, আমার খিদা লাগছে। কালকে আমি আসবো কালকে গাঙ্গিনাবার। আচ্ছা, কিন্তু 20 নম্বর প্রশ্নটা ভুল হইছে আমার। ভুল হইছে কি লেগে রে মাথা নষ্ট। ভাই হ্যাঁ ভাই, বলে আমার রিও বলছি, রিউল কায়ো তারপর উল কায়ো এগুলাতে খুব সমস্যা, ডাউট মনে হয় কোনটা কখন বলবে কিছুই বুঝতে পারি না। আচ্ছা খারাপ। আরে প্রশ্নের ইগুলা এত বড় বড় করে পড়তে পড়তে সময় চলে যায়। না, আজকে প্রশ্ন তো সহজ ছিল মনে হয়। ভাই, এই তো পাইছি। বুঝেন না, এই যে দেখতেছি। আচ্ছা, এই যে একজন এখানে এন লেখছেন, একজন মানুষের নাম কি এন হইতে পারে? এখানে নাম বলতে কোনো লজ্জার কিছু আছে? আরেকজন মানুষ কিছুই লেখা নেই। আচ্ছা গেল, কিছু লেখা আছে, তারপরে আরেকজন লিখছে পি। আচ্ছা, পি লেখা কি দরকার? এর কি রে ভাই? আচ্ছা হ্যাঁ,